হে গুণীজন, এই প্রভাতে আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে। বলুন, আপনারা আমার কাছে কি জানতে চান? হে মহাত্মা, হে মহাজ্ঞানী গুরুদেব, আমাদের জীবনের সঠিক মার্গ দর্শন করান, যাতে আমাদের জীবন সঠিক, সহজ ও সরল গতিতে বয়ে চলে। হে সর্বজ্ঞানী মহাত্মা, আমার প্রণাম গ্রহণ করুন। আমাদেরকে জীবনে চলার সঠিক পথ প্রদর্শন করুন। আমরা সঠিক সময়ে যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তার জন্য সঠিক পথ প্রদর্শন করুন দয়া করে। হ্যাঁ, দয়া করে সঠিক মার্গদর্শন করান প্রভু। আমাদের জীবনে চলার সঠিক রাস্তা দেখান। আমরা বিপদের সময় দিশেহারা হয়ে পড়ি। কি করলে বিপদ থেকে মুক্তি পাব বলে দিন প্রভু। হ্যাঁ প্রভু, এই অবস্থায় আমাদের কি করা উচিত? হ্যাঁ প্রভু, সঠিক রাস্তা দেখান আমাদের। বেশ, শোনো তাহলে। বিপদে পড়লে প্রথমে যেটা করবে সেটা হলো নিজেকে শান্ত করা। ভাবো যেন কোনো কিছুই ঘটেনি, কিছুই হয়নি, সব ঠিক আছে। এবার যখন তুমি নিজেকে শান্ত করতে পেরেছ, তখন ওই অবস্থাতে বিপদের ফলাফলের কথা না ভেবে ভাবো যে এটি একটি সমস্যা মাত্র, আর এই সমস্যা থেকে আমাকে নিজেকে বেরোতে হবে, এবং আমার দ্বারা সেটা সম্ভব। এই পৃথিবীতে তোমার যে কোনো সমস্যার সমাধান কেবল তুমি করতে পারবে। বিশ্বাস করো এটা, আর সমাধানের পথ নিজেই খুঁজে পাবে। বিশ্বাস রাখো নিজের উপর। জীবন নাটকের এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা। হয়তো তুমি করছো রাজার পাঠ, আর নয়তো প্রজার। নাটক শেষ হলে এই সব পোশাক খুলে রেখে দিয়ে যেতে হবে। অভিনয় শেষ হলে আমরা সবাই একই অভিনেতা মাত্র। অভিনয়ের শুরুতে যেমন তুমি রাজা বা প্রজা ছিলে না, তেমনি অভিনয় শেষেও তুমি রাজা বা প্রজা নাও। একবার ভাবো, যখন তুমি জন্মেছিলে তখন তোমার কাছে কি ছিল? আর ভাবো, যখন অভিনয় শেষে চলে যাবে, কি নিয়ে যাবে? কিছুই না। তাই হারাবার ভয় পেও না, কারণ কিছুই তোমার ছিল না, আর কিছুই তোমার থাকবে না। শুধু তোমার অংশের অভিনয়টা ভালো করে করো, তাহলে হয়তো নতুন কোনো নাটকে নতুন কোনো অভিনেতার ভূমিকায় আবার অবতীর্ণ হবে। হে মহাজ্ঞানী মহামানব, আপনি আমাদের জীবনের সঠিক দিশা দেখালেন। হে প্রভু, আজ সমাজে হিংসা, স্বার্থপরতা যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দয়া, মায়া, মনুষ্যত্ব কিছুই যেন অবশিষ্ট নেই। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? শুনুন তাহলে একটা গল্প বলি। এক গ্রামে এক বৃদ্ধ মানুষ ভিক্ষা করে খুব কষ্টে জীবনযাপন করত। সে ছিল ধর্মপ্রাণ আর খুবই দয়ালু। প্রতিদিন সে ভগবানের সেবা দিত, আর ভগবানকে বলতো তার এই কষ্টের কথা, আর ভাবতো এমনি করে যখন সে ভিক্ষা করতে করতে গ্রামের পথে যাবে, তখন ভগবান ঠিকই অনেক ধন সম্পদ নিয়ে আমাকে দেবে, আর আমার এই দুঃখের দিন সেই দিন শেষ হবে। তো প্রতিদিনের মতো সেদিনও ওই বৃদ্ধ গ্রামের পথে পথে ভিক্ষা করছিল। কিন্তু সেদিন তার সঙ্গে ঘটল এমন একটা ঘটনা যা তার জীবনকে একেবারেই বদলে দিল।